চুজ দ্য কাউন্টেবল নাউন। অ্যাট ফার্স্ট আমি কাউন্টেবল এবং আনকাউন্টেবল সম্পর্কে একটু ধারণা দিই। গণনার ভিত্তিতে নাউন দুই প্রকার, একটা হলো কাউন্টেবল এবং অন্যটি হলো আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় সেগুলোকে, আনকাউন্টেবল নাউন যেগুলো গণনা করা যায় না। যেমন আমি বলতে পারি আই হ্যাভ মেনি বুকস, এ বুকস, 2 বুকস, 5 বুকস, এ টেবিল, 2 পেনস। এখানে বুক, টেবিল, পেন সবই কাউন্ট করা যায়, গণনা করা যায়, জন্য এটা কাউন্টেবল নাউন। কিন্তু আমি বলতে পারবো এখানে আমার একটা পানি আছে, 5টা পানি আছে, 6টি চিনি আছে, এটা বলতে পারবো? কখনোই বলতে পারবো না। এখানে মিল্ক, ওয়াটার, সল্ট, লবণ এগুলো সবই আনকাউন্টেবল নাউনের অন্তর্ভুক্ত। অতএব যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল, যেগুলো গণনা করা যায় না সেগুলো আনকাউন্টেবল। চলুন এবার আমি সলিউশন করি। চুজ দ্য কাউন্টেবল নাউন। এখানে ওয়াটার, ফাইন, ম্যাজিক তো আমরা দেখতেও পারি না, গুনতেও পারি না, এই তিনটাই হলো আনকাউন্টেবল নাউন। এখানে নিউজটা আনকাউন্টেবল নাউন, কিন্তু নিউজ পেপার এটা আমরা গুনতে পারি, এটা অবশ্যই কাউন্টেবল নাউন। চুজ দ্য কাউন্টেবল নাউন ফ্রম বিলো। লাভ, মিউজিক, স্যান্ড, মেসেজ। লাভ, মিউজিক, স্যান্ড তিনটাই আনকাউন্টেবল নাউন। মেসেজ আমরা গুনতে পারি, একটা মেসেজ, 2টা মেসেজ, 5টা মেসেজ, মেসেজেস, 5 মেসেজেস। এজন্য মেসেজটা এখানে কাউন্টেবল নাউন। চুজ দ্য আনকাউন্টেবল নাউন ফ্রম বিলো। নিচে কোনটি আনকাউন্টেবল নাউন? এখানে অবশ্যই সল্ট, এটা আনকাউন্টেবল নাউন হবে। আই ডোন্ট হ্যাভ ড্যাশ ফার্নিচার, ফার্নিচারটি আনকাউন্টেবল নাউন, এজন্য এর পূর্বে মাস ব্যবহৃত হবে। গিভ মি ড্যাশ মিল্কটা আনকাউন্টেবল নাউন, এজন্য এর পূর্বে এ লিটিল ব্যবহৃত হবে। আনকাউন্টেবলের পূর্বে লিটিল ব্যবহৃত হয়, এ লিটিলই ব্যবহৃত হয়, কিন্তু এ লিটিল কেন ব্যবহৃত হলো? এখানে লিটিল এবং এ লিটিলের মধ্যে একটা পার্থক্য আছে। এখানে লিটিল এবং এ লিটিলের মধ্যে একটি পার্থক্য আছে। লিটিল অত নেগেটিভ অর্থ প্রকাশ করে, নেই বললেই চলে, আর এ লিটিল একটু এরকম। যেমন আই হ্যাভ লিটিল মানি, আমার টাকা নেই বললেই চলে। আবার যদি বলি আই হ্যাভ এ লিটিল মানি, আমার কিছু টাকা আছে। সো এখানে বলছে গিভ মি, আমার কিছু দুধ দাও, এরকম বলছে। আমার দুধ দিও না এরকম কিছু বলে নাই, কিন্তু আমার দুধ লাগবে না বা দুধ নেই বললেই চলে, দুধ লাগবে না বা দুধ নেই বললেই চলে, এরকম মিনিং করতে হলে লিটিল ব্যবহৃত হতো। কিন্তু এখানে বলছে আমার কিছু দুধ দাও। সো এখানে এই জন্য হবে গিভ মি এ লিটিল মিল্ক। উই হ্যাভ নট বিন গিভেন ড্যাশ আপডেট অন দ্য প্যাশেন্স কন্ডিশন। আপডেট, এই আপডেট ওয়ার্ডটি হলো আনকাউন্টেবল নাউন। আপডেট আনকাউন্টেবল নাউন। এজন্য আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই আমরা মাস ব্যবহার করব। আমাদের কোনো আপডেট দেয়নি পেশেন্টের অবস্থা সম্পর্কে। এগুলো কিন্তু সবগুলোই কোনো বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং চাকরির পরীক্ষায় এসেছে ইতিপূর্বে। আইডেন্টিফাই দ্য সেন্টেন্স হোয়ার দ্য ডিটারমিনার্স ইজ ইউজ প্রপারলি। এমন একটা সেন্টেন্স আইডেন্টিফাই করো যেখানে ডিটারমিনারকে সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। আমরা জানি ডিটারমিনার নাউনের আগে ব্যবহৃত হয়, যেমন আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। ফ্রেন্ডসটা নাউন, ফ্রেন্ডের আগে কী ব্যবহৃত হয়েছে? ফিউ। এখানে ফিউটি হলো ডিটারমিনার। সো এখানে ডিটারমিনার কোনগুলো? এখানে মাস, এ লিটিল, এ ফিউ, এ লিটিল, এইগুলো হলো ডিটারমিনার। সঠিক ডিটারমিনার কোনটি? আমরা জানি এখানে ফ্রেন্ডসটা অবশ্যই কাউন্টেবল নাউন, যেটা প্লুরাল করা সম্ভব। সো ফ্রেন্ডস কাউন্টেবল নাউন হওয়ায় এর পূর্বে মাস বা লিটিল ব্যবহৃত হবে না, এই দুইটা কাটা। আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হ্যাড, আই হ্যাভ এ লিটিল ফ্রেন্ডস, এটা ফ্রেন্ডসের আগে লিটিলও হবে না, কারণ লিটিলটা আনকাউন্টেবল নাউনের পূর্বে হয়। অতএব আমরা কোনো কিছু না দেখে কিন্তু সলিউশন করে ফেললাম, 3টা অপশনই আমরা বাদ দিতে পারছি, কারণ ফ্রেন্ডসটা কাউন্টেবল নাউন, এর পূর্বে অবশ্যই লিটিল হবে না বা মাস হবে না। অতএব উত্তর হবে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস হ্যাড, আমার কিছু বন্ধু এখানে আছে। সিস্টার গেভ মি ড্যাশ ওয়াটার, ওয়াটারটি এখানে আনকাউন্টেবল নাউন, এজন্য এর পূর্বে এ লিটিল ব্যবহৃত হবে। হুইচ ওয়ান ইজ ইউজড এ নেগেটিভ সেন্স, কোনটি নেগেটিভ সেন্সে ব্যবহৃত হয়েছে? আমি বলছি এ ফিউ, দ্য ফিউ, মিনি এ ফিউ, এগুলো সবই পজিটিভ, কিন্তু শুধু ফিউটা এখানে নেগেটিভ অর্থ প্রকাশ পেয়েছে। দ্য ওয়ার্ড পোয়েট্রি একটা আনকাউন্টেবল নাউন, এখানে পোয়েট অবশ্যই কাউন্টেবল, পোয়েট মানে কবিদের গোনা যায়, কিন্তু পোয়েট্রি মানে পোয়েট ওয়ার্ক যেটাকে বলা হয়, এগুলো গণনা করা যায় না, এজন্য পোয়েট্রিটা এখানে আনকাউন্টেবল নাউন হবে।